বন্যা পরিস্থিতি ক্রমশ চোখ রাঙাচ্ছে রাজধানী বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি, চন্দ্রপুর, জয়পুর সহ নিম্নাঞ্চলগুলিতে। প্রশাসনের পক্ষ থেকে চলছে উদ্ধারের কাজ। বিপদসীমার উপর দিয়ে বইছে হাওড়া নদীর জল। যতই সরকারি প্রকল্পের গল্প কিংবা লক্ষ কোটি টাকার কাহিনী সামনে আসুক না কেন, প্রতিবার বর্ষা আসলে বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি সহ একটা বিরাট অংশ রীতিমতো দুর্যোগ নেমে আসে। গতকাল রাতে নিরন্তর বর্ষণের পর বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি সহ মরিয়ম নগরের একটা অংশ এবং বিস্তীর্ণ সন্নিহিত এলাকাগুলো রীতিমতো প্লাবিত হয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে শরণার্থী শিবির খোলা থেকে শুরু করে বন্যা দুর্গতদের বা প্লাবন প্রভাবিতদের পাশে থাকার বার্তা প্রতিনিয়ত নজরে পড়ছে। ময়দানে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রতন চক্রবর্তী সহ চেরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে প্রশাসনিক দল। বিভিন্ন স্তরের উদ্ধারকারীরা নিরন্তরভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে গোটা বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী দাবি করেছেন, বন্যায় প্লাবিত হওয়াটা নতুন কোনো ঘটনা না। বিশেষ করে বলদাখাল সহ সংশ্লিষ্ট এলাকাগুলি হাওড়া নদীর জলে প্রায় সময় প্লাবিত হয়ে থাকে, তবে দীর্ঘক্ষণ এই জল স্থায়ী হয় না। তিনি বলেন, নদীর জল বের হওয়ার উপযুক্ত ড্রেন ব্যবস্থা না থাকার কারণে এ দুর্যোগ তৈরি হয়। তিনি বলেন, এইবার হাওড়া নদীর সাথে সাথে দেবতা নদীর জল বৃদ্ধি পাওয়ায় খয়েরপুর এর কালীনগর সংশ্লিষ্ট এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যদিও কিভাবে সমস্যার চির সমাধান পাওয়া যাবে সে বিষয়টা উল্লেখ করতে পারেনি বিধায়ক সাহেব, তবে রতন চক্রবর্তী দাবি করেছেন প্রশাসনিক দল সহ সবাই পাশে রয়েছে। বন্যা দুর্গতদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য নিরন্তরভাবে কাজ চলছে, এমনটাই দাবি রতন চক্রবর্তীর। দেখুন, প্রতিবারই তো এই সমস্ত অঞ্চলগুলো সবসময় এফেক্টেড হয় এবং আমরা আগাম প্রস্তুতি রাখি, যেটা আমাদের এসডিএম সাহেবও সকাল থেকে এখানে আছেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে। ফুল টিম আমাদের এখানে কাজ করছে বোট নিয়ে। সকাল থেকে অনেক মুমূর্ষু রোগীকে এবং একদম ছোট্ট বাচ্চাদের তাদেরকে উদ্ধার করা হয়েছে, শেল্টার হাউসে আনা হয়েছে, ভেতরেও বুট গিয়ে মানুষকে উদ্ধার করেছেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে সবাই শেল্টার হাউসে আসতে চান না, এটাই একটা সমস্যা। আমরা অনেক বুঝাই, তারপরেও আমরা যেহেতু খাবার দাবারের সমস্যা, খাবার দাবারের ব্যবস্থাও করা হয়। তো আমাদের দিক থেকে সমস্ত প্রস্তুতি চলছে। এখানে আমাদের যারা ম্যানেজমেন্টের লোকেরা আছেন, ক্রাইসিস ম্যানেজমেন্টের যারা আছেন, তারাও সবাই কাজ করছে বোট নিয়ে সকাল থেকেই। সর্বাঙ্গীনভাবে আমরা প্রস্তুত আছি। আর আমাদের এলাকার বিশেষ করে খয়েরপুরের এই অঞ্চলটাই সবচেয়ে বেশি এফেক্টেড, তারপরে হচ্ছে মরিয়মনগরের অঞ্চল, এরপরে এবার একদম কালীনগর পর্যন্ত, বৃদ্ধনগর পর্যন্ত সেই দিকেও জল ঝাপটা মেরেছে। কারণ দেবতাবাড়ির যে দেবতা নদীটা আছে সেটা থেকেও জল এবার ফ্লাশ করেছে, উল্টো দিকে মেরেছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী বন্যা পরিস্থিতি ক্রমশ চোখ রাঙাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কতা বার্তা দেওয়ার পাশাপাশি দাবি করা হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে বইছে হাওড়া নদীর জল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।